কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যায়, পুত্র প্রাপ্তি, জীবনে প্রেমের উদ্ভব হওয়া, পুরনো প্রেম ফিরে আসা, বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, বিলাসিতা বৃদ্ধি, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যায়। জলতত্ত্বের রাশিদের জন্য রাহুর দশা কিন্তু সাধারণত টাফ যেতে দেখতে পাওয়া যায়। রাহুর অবস্থার সাপেক্ষে আমরা রেজাল্ট দেখতে পাই, যদি উপচয় স্থানগুলিতে রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট দেখতে পাওয়া যায়। সহজে অশান্তি থেকে মুক্তি রাহুর দশায় হয় না জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বৃহস্পতির দশায় মীন রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে উন্নতি করতে পারেন, শরীর স্বাস্থ্য ভালো হয়, অর্থনৈতিক স্বচ্ছন্দ বাড়ে। কখনো কখনো পেটের সমস্যায় ভুগবার টেন্ডেন্সি, ছোটখাটো রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে। মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকা তাদের কর্মক্ষেত্রে কিছু ডিফারেন্ট সিচুয়েশন সেটা কিন্তু সৃষ্টি হয় বুধের এই দশায়। শরীরের দিক থেকেও এই দশা যে বিরাট শুভদায়ক তা কিন্তু একেবারেই নয়, তবে প্রাপ্তি যোগ এই দশায় বাড়ে। স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটা নতুন করে সংযোগ সৃষ্টি করবার চেষ্টা সেটাও এই সময় বাড়তে দেখতে পাওয়া যায়। সফট প্রকৃতির মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য কেতুর এই দশা কিন্তু স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন নিয়েই আসে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় দশা এবং মীন রাশি। দশা অর্থাৎ ঘটনার সময়কাল, জন্মকুণ্ডলিতে যে সমস্ত গ্রহযোগ উপস্থিত থাকে সেই গ্রহযোগগুলি কোন কোন সময় অ্যাক্টিভেটেড হয়, কোন কোন সময়ে আমরা গ্রহযোগদের কাছ থেকে ফল প্রাপ্ত হয়ে থাকি তা নির্ধারণ করে এই দশা। 9টি গ্রহের দশা পর পর আমাদের জীবনে আসে। 120 বছরের এই বিংশোত্তরী দশা। সাধারণত একজন জাতক বা জাতিকা তার জীবদ্দশায় 6টি গ্রহের দশা ভোগ করে থাকেন। এই 6টি গ্রহের দশা তাদের অন্তর্দশা, তার মধ্যে 9টি গ্রহের প্রত্যন্তর দশা, এগুলি কিন্তু নির্দেশ করে এই সময়গুলি কেমন চলবে, কোন কালে কোন গ্রহ তিনি ফল দেবেন, কোন কালে কোন গ্রহ কতটা ফল দেবেন। এই বিষয়গুলি উপলব্ধি করতে পারি আমরা দশা সম্পর্কে সম্যক জ্ঞানের মাধ্যমে। যাই হোক না কেন, বিস্তারিত আলোচনায় না গিয়ে আমরা চলে আসি সরাসরি মূল আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছে রবির দশা, সময়কাল 6 বছর। কালপুরুষের দ্বাদশ রাশি মীনের জন্য রবির দশা কিন্তু যথেষ্টই টাফ কাটে। বাধা বিপত্তি, সমস্যা, অশান্তি, নাম যশ ইত্যাদির হানি, অপবাদ, অপচয় ইত্যাদি ঘটতে দেখতে পাওয়া যায়। সঞ্চয় নষ্ট হয়, তবে বাড়ে চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রে স্টেবিলিটি, নতুন পদ প্রাপ্তির সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যায়। মীন রাশি মীন লগ্নের জাতক বা জাতিকা এই রবির দশায় জীবনে বেশ উন্নতি করতে পারেন, তবে বিবাহিত জীবনে অশান্তি বাড়তে দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স, আপনাকে হেনস্থা করবার চেষ্টা, আপনাকে ডিস্টার্ব করবার একটা প্রচেষ্টা, এটা কিন্তু কর্মক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তৈরি হয় কিছু কিছু সময় বেশ ভালো রকম কনস্পিরেসি। উচ্চ শিক্ষার ক্ষেত্রে মানুষজন, বন্ধুত্ব বৃদ্ধির ক্ষেত্রে এই দশা কিন্তু বেশ শুভ। মীন রাশি বা লগ্নের মানুষরা রবির দশায় জীবনে বেশ খানিকটা উন্নতি করতে পারেন, সক্ষম হন ডেভেলপ করতে, কিন্তু তারই সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে বেশ স্ট্রেস, টেনশন, প্রেশার ইত্যাদি কাজ করে। সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু রীতিমতো কঠিন হয় মীনের জন্য। রবির দশায় প্রতিকার স্বরূপ জাতক বা জাতিকা তারা সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন। এছাড়াও অনন্তমূল ধারণ করা যেতে পারে, তার সঙ্গে সঙ্গে 5মুখী রুদ্রাক্ষের ধারণ সেটাও অত্যন্ত শুভ। পরবর্তী দশা অধিপতি চন্দ্র, এই সময় মেন্টালি স্ট্রেস বাড়ে, কিন্তু কিছু খুশির বিষয় সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যায়, পুত্র প্রাপ্তি, জীবনে প্রেমের উদ্ভব হওয়া, পুরনো প্রেম ফিরে আসা, বাস্তব জীবনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, বিলাসিতা বৃদ্ধি, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যায়।
যারা শিল্প জগতে রয়েছেন, যারা স্বনিযুক্তি পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট বাড়তে দেখতে পাওয়া যায়। ক্রিয়েটিভিটি বাড়ে চন্দ্রের দশায়। ওভারঅল মিনের জন্য চন্দ্রের দশা শুভ, তবে ছোট্ট ছোট্ট বিষয়ে মানসিক আঘাত পাওয়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায়। বন্ধু বান্ধব, কাছের মানুষদের সঙ্গে সুসম্পর্ক, আত্মীয় পরিজন, এদের সঙ্গে অ্যাটাচমেন্ট এগুলি বাড়ে। তবে পেটের সমস্যায় মিন কিন্তু বেশ কষ্ট পেয়ে থাকেন এই চন্দ্রের দশায়। শরীরটা যে খুব সবল থাকে এই সময় তা কিন্তু একেবারেই নয়। প্রতিকার স্বরূপ চন্দ্রের দশায় 4 মুখে রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে, তার সঙ্গে সঙ্গে রোজ কোয়ার্টজ ধারণ, এটাও আপনাদের জন্য শুভ। পরবর্তী দশা মঙ্গলের দশা। কিছু কিছু ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়ে, অ্যাক্টিভিটি বাড়ে মিনের ক্ষেত্রে। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হতে দেখতে পাওয়া যায়। চাকুরি পরিবর্তনের চেষ্টা, চাকুরি ছেড়ে ব্যবসায় সংযুক্ত হওয়ার চেষ্টা এগুলি বাড়ে। মঙ্গলের দশায় পেশার ক্ষেত্রে উন্নতি ঘটে, তবে স্ট্রেস, টেনশন এগুলিও বাড়তে দেখতে পাওয়া যায়। আরেকটি বিষয় বাড়ে, সেটি হলো শত্রুতা। তারই সঙ্গে সঙ্গে রক্ত সঞ্চালন জাতীয় কিছু সমস্যা, সেটাও কিন্তু মিনকে আক্রমণ করতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ব্যবসার ক্ষেত্রেও এই সময় ভালো, উচ্চবিদ্যার সুযোগ আসে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে উন্নতির জায়গাটা অনেক স্ট্রং হতে দেখতে পাওয়া যায়। মঙ্গলের দশায় প্রতিকার স্বরূপ আপনারা ধারণ করতে পারেন রেড জাসপার ব্রেসলেট, তবে তার সঙ্গে অবশ্যই সিট্রিন ধারণ করতে হবে, অথবা পিত পোখরাজ এবং কম্বিনেশন অফ কোরাল, এটা ধারণ করা যেতে পারে। পরবর্তী দশা রাহুর দশা, টাফ দশা। জল তত্ত্বের রাশিদের জন্য রাহুর দশা কিন্তু সাধারণত টাফ যেতে দেখতে পাওয়া যায়। পড়াশোনার ক্ষেত্রে বাধা বিপত্তি, কনসিস্টেন্সির অভাব, কর্মক্ষেত্রে বাধা ইত্যাদি আসে। রাহুর অবস্থার সাপেক্ষে আমরা রেজাল্ট দেখতে পাই। যদি উপচয় স্থানগুলিতে রাহু অবস্থান করে সেই ক্ষেত্রে কিছুটা বেটারমেন্ট দেখতে পাওয়া যায়। রাহুর দশায় স্টেবিলিটি নষ্ট হয়। রাহুর দশায় কর্মপ্রাপ্তি হতে পারে, রাহুর দশায় নতুন বন্ধু বান্ধব সৃষ্টি হতে পারে, নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও কিছু স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলিও কাজ করতে দেখতে পাওয়া যায়। সহজে অশান্তি থেকে মুক্তি রাহুর দশায় হয় না জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ে, প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও অশান্তি ফেস করতে হয়। তবে রাহুর দশায় বহু মীন রাশি বা লগ্নের মানুষদের বিয়ে হতে দেখতে পাওয়া যায়। বিদেশ যাত্রা, ফরেন সেটেলমেন্ট এই কম্বিনেশন সৃষ্টি হয় রাহুর দশায়। সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্টেবিলিটি তৈরি হতে দেখতে পাওয়া যায়। প্রতিকার স্বরূপ এই ক্ষেত্রেও সিট্রিন ব্রেসলেট এবং 5 মুখের রুদ্রাক্ষ ধারণ করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই পোখরাজ ধারণও আপনাদের জন্য শুভ। পরবর্তী দশা অধিপতি বৃহস্পতি, মিনের ক্ষেত্রে লগ্ন এবং দশমপতি। অত্যন্ত শুভ এই দশা। কিছু বাস্তব জ্ঞান, বোধ, অভিজ্ঞতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। বৃহস্পতির দশায় মীন রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে উন্নতি করতে পারেন, শরীর স্বাস্থ্য ভালো হয়, অর্থনৈতিক স্বচ্ছন্দ বাড়ে। কখনো কখনো পেটের সমস্যায় ভুগবার টেন্ডেন্সি, ছোটখাটো রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে। শারীরিক দিক থেকেও কখনো কখনো দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যায়। মীন রাশি, মীন লগ্নের মানুষরা বৃহস্পতির এই দশায় ওভারঅল উন্নতি করে থাকেন। বৃহস্পতির দশায় মিনের যে বিরাট প্রতিকারের প্রয়োজন হয় তা কিন্তু একেবারেই নয়। তবে যদি বৃহস্পতি খুব পীড়িত অবস্থায় থাকে, বৃহস্পতি যদি খুব ডিস্টার্বড কন্ডিশনে থাকে, তাহলে প্রতিকারের প্রয়োজন হয়, এবং এই ক্ষেত্রে অবশ্যই আপনার জ্যোতিষ পরামর্শ নেওয়া উচিত, নিয়ে প্রয়োজন অনুযায়ী প্রতিকার ধারণ করা উচিত। বয়স এবং বৃহস্পতির অবস্থার সাপেক্ষে আপনাকে প্রতিকার ধারণ করতে হবে, কারণ এই দশাটাই সেই ভাইটাল দশা যেটা আপনার জীবনে টোটালি পরিবর্তন নিয়ে আসতে পারে। পরবর্তী দশা অধিপতি শনিদেব, 19 বছরের এই দশা অর্থভাগ্যের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়, এবং বাহ্যিক বিকাশের পরিবর্তে আভ্যন্তরীণ বিকাশ এটা কিন্তু শনির দশায় বেশি হতে দেখতে পাওয়া যায়। কখনো কখনো প্রতারিত হওয়া, কিছু ক্ষতির সম্ভাবনা, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, পেইন, ব্যথা, যন্ত্রণা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যায় এই শনির দশায়। মীন রাশি, মীন লগ্নের মানুষ তারা এই শনির দশায় আত্মবিশ্বাস ফিরে পান, তাদের কার্মিক জীবনের উন্নতি দেখতে পাওয়া যায়, এবং বেশ কিছুটা ছন্ন ছাড়া জীবন থেকে কিছুটা স্টেবল লাইফ তার দিকে এগিয়ে আসার চেষ্টা সেটা কিন্তু বাড়ে। কিন্তু যখনই আপনার জীবনে অতিরিক্ততা আসে তখন কিন্তু শনিদেব সেখানে কমিয়ে দেওয়ার চেষ্টা করেন, এবং যদি বৃহস্পতির দশায় মীনের জীবন বেশ বিলাসবহুল হয়ে ওঠে তাহলে কিন্তু শনিদেব সেখানে সমস্যা সৃষ্টি করেন, এবং শনিদেব সেখানে সাপ্রেস করে একটা সাধারণ জীবনে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন। তাই শনির দশা অন্তর্দশা মীনের জন্য ঠিক কেমন যাবে সেটা ডিপেন্ড করবে তার লাইফস্টাইলের উপরে, সেটা ডিপেন্ড করবে তার চিন্তা ভাবনার উপরে, কর্মতৎপরতার উপরে। শনির দশা কিন্তু টোটালি কার্মিক।
প্রতিকার স্বরূপ এই দশাতেও সিট্রেন ব্রেসলেট ধারণ করা যেতে পারে। তার সঙ্গে সঙ্গে অ্যামেথিস্ট ব্রেসলেট, রেড জাসপার ব্রেসলেট ইত্যাদি ধারণ করা যাবে, অথবা ব্ল্যাক অবসিডিয়ান ব্রেসলেটও ধারণ করা যেতে পারে। প্রতিকার গ্রহণ করবার আগে নিজের জন্মকুণ্ডলীর বিশ্লেষণ করানো অবশ্যই দরকার। পরবর্তী দশা অধিপতি বুধ, 17 বছরের এই দশা মীনের জন্য মোটামুটি শুভ দশা। গৃহলাভ, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি, অর্থনৈতিক উন্নতি, কর্মক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট ইত্যাদি দেখতে পাওয়া যায়। তবে ছেলে মানুষই করার কারণে কিছু সমস্যাতেও পড়তে পারেন জাতক। শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়, কনসেন্ট্রেশন বাড়ে, লার্নিং এবিলিটি এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায়। কখনো কখনো পেশাগত ক্ষেত্রে স্থিতিশীলতার অভাব সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। মীন রাশি, মীন লগ্নের জাতক বা জাতিকা তাদের কর্মক্ষেত্রে কিছু ডিফারেন্ট সিচুয়েশন সেটা কিন্তু সৃষ্টি হয় বুধের এই দশায়। শরীরের দিক থেকেও এই দশা যে বিরাট শুভদায়ক তা কিন্তু একেবারেই নয়। তবে প্রাপ্তিযোগ এই দশায় বাড়ে, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে একটা নতুন করে সংযোগ সৃষ্টি করবার চেষ্টা সেটাও এই সময় বাড়তে দেখতে পাওয়া যায়। মীন রাশি বা মীন লগ্নের মানুষ তারা বুধের এই দশায় নিজেদের একটা টোটাল ডেভেলপমেন্ট, একটা ওভারঅল গ্রোথ সেটা করতে পারেন। বুধের দশা তাই মীনের জন্য ভালো। জনসংযোগ বাড়ে, রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। একটা ওভারঅল ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা বুধের এই দশায় প্রাপ্ত হতে দেখি। প্রতিকার স্বরূপ মীন রাশির মানুষরা এই সময় গ্রিন অ্যাভেঞ্চুরিন, পান্না ইত্যাদি ধারণ করতে পারেন। তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল সেটাও ধারণ করা আপনাদের জন্য শুভ। 4 মুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদেরকে হিউজ সাপোর্ট দেবে। পরবর্তী দশা অধিপতি কেতু, 7 বছরের এই দশা মীনের জন্য স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত শুভ এই দশা। অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, শারীরিক ক্ষেত্রে কিছুটা স্ট্রেস শুরু হতে দেখতে পাওয়া যায়, এবং এই দশাকে যে ওভারঅল একটা ভালো দশা হিসেবে ট্রিট করতে পারবেন মীন তা কিন্তু একেবারেই নয়। সফট প্রকৃতির মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের জন্য কেতুর এই দশা কিন্তু স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন নিয়েই আসে। বাধা বিপত্তি জীবনে দেখতে পাওয়া যায়, এবং নিজের এস্টাবলিশমেন্ট, নিজের তৈরি করা জিনিসপত্র নষ্ট হতে দেখতে পাওয়া যায়। আইনি ঝামেলা বাড়ে, বিশ্বাসী মানুষজনের কাছ থেকেও অবিশ্বাসের কাজকর্ম আপনি লক্ষ্য করতে পারেন। ফলে এই দশা আপনার জন্য আলটিমেটলি কোনো শুভ দশা কিন্তু নয়। পরবর্তী দশা এবং মীনের জন্য শেষ দশা এটি হলো শুক্রের দশা। শুক্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো, কিন্তু মীন রাশির জন্য শুক্র হলেন তৃতীয় এবং অষ্টমপতি। ফলে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য শুক্রের দশা যে বিরাট ভালো কাটবে না, এটা কিন্তু আমরা আশা করতে পারি। মানুষ ভাবেন যে শুক্রের দশায় প্রচুর ডেভেলপমেন্ট হবে, কিন্তু শুক্রের দশায় দেখতে পাওয়া যায় বিলাসিতা বাড়ছে, ঋণের পরিমাণ, পারিপার্শ্বিক ক্ষেত্রে অশান্তি, প্রতিবন্ধকতা এগুলোও বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কখনো কখনো অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বিতা বাড়তে দেখতে পাওয়া যায়, কিন্তু অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হলেও আলটিমেটলি গ্রোথ রেট সেটা কিন্তু কমতে থাকে। মীন রাশি বা লগ্নের মানুষ তাদের হাতে প্রচুর টাকা পয়সা থাকতে পারে, কিন্তু সঞ্চয় সেটা কিন্তু অনেকটাই কমে যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি কবে, কাছের মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টির সম্ভাবনা এই সময় বাড়তে দেখতে পাওয়া যায়। তারই সঙ্গে সঙ্গে মীন রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু এই সময় বেশ কিছুটা স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি তার মধ্যেও পড়েন। জ্যোতিষ চর্চা যারা করেন তাদের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়। আরও একটি নতুন বিষয় এই মুহূর্তে খুব জনপ্রিয়, সেটি হলো সোশ্যাল মিডিয়া। যারা সামাজিক মাধ্যমগুলিতে কাজকর্ম করেন, রিলস তৈরি করেন, ইনস্টাগ্রাম ভিডিও করেন কিংবা ইউটিউবার, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায়। পেশাগত ক্ষেত্রে, কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সেটা কিন্তু চাপা পড়ে যায়, বাধা বিপত্তি সেগুলি আসে। সোশ্যাল মিডিয়ায় উন্নতি করতে পারলেও নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি এগুলো যে বিরাট বাড়ে সেটা কিন্তু একেবারেই নয়। যাই হোক না কেন, শুক্রের দশায় প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে। মীন রাশি বা লগ্নের মানুষদেরকে নবগ্রহ স্তোত্র পাঠ, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এগুলিকে কন্টিনিউয়াসলি করে যেতে হবে। নিজের উপর নিয়ন্ত্রণ, মোটামুটি সাত্ত্বিকভাবে জীবন কাটানোর প্রচেষ্টা এগুলি কন্টিনিউ করে যেতে হবে। তারই সঙ্গে সঙ্গে আপনার জ্যোতিষ বন্ধুর কাছ থেকে রেগুলার জ্যোতিষ পরামর্শ নিয়ে যেতে হবে। তাহলে 9টি গ্রহের দশায় মীন রাশি বা লগ্নের মানুষদের জীবনে কি ঘটতে পারে সেই সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ পরামর্শ, জ্যোতিষ বিচারের জন্য ফোন করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।